বছর দুই আগে এক বর্ষার রাতে আমরা কিঞ্চিত ছাগল আহার সহযোগে আড্ডা মারছিলাম। এবার কি একটা হাসির কথা উঠেছে, তো ছাগল খাচ্ছি, হাসছি, আরও ছাগল খাচ্ছি, আরও হাসছি। এবার মিনিট খানেক পর হাসিটা এমন বেদম হয়ে উঠলো যে থামতেই চায় না। হাসতে হাসতে পেটে ব্যথা, মাথা ঝিঁঝি, মানে চোয়াল টোয়াল ব্যথা হয়ে গেছে হেসে হেসে। এবং কথাটা এতটাই হাসির যে মানে থামতে চাইছি কিন্তু পারছি না। মানে সে একদম বিচ্ছিরি, একদম কেলেঙ্কারি ব্যাপার। কিন্তু তারপর হাসিটা থামিয়ে দিলাম। আমরা খুবই ইতিহাস সচেতন কিনা, কারণ হঠাৎ মনে পড়ে গেল আমাদের এক প্রাচীন গুরু স্রেফ হেসে হেসে টেসে গেছিলেন। এই ছবিটা ভালো করে দেখুন। আপাত দৃষ্টিতে এমন কিছুই নয়, একটা গাধা একটা গাছ থেকে ফল খাচ্ছে, আর এই একটা মানুষ গাধাকে ফল খেতে দেখে হাসতে হাসতে মারা যাচ্ছে। এই এনগ্রেভিংটা যদিও 1606 সালের একটা বই থেকে নেয়া, কিন্তু আসল ঘটনাটা আরও অনেক পুরনো। এই যে ইনি কিন্তু যে সে লোক নন, প্রাচীন গ্রিসের স্টোইক ফিলসফির এক ধ্রুবতারা বলা যায়, ক্রাইসিপ্পাস। স্টোইক লজিকের অসাধারণ সব কাজের জন্য বলা হতো, উইদাউট ক্রাইসিপ্পাস দেয়ার উড হ্যাভ বিন নো স্টোয়া। তা সে যাকগে, খ্রিস্টপূর্ব 208 বা 204 নাগাদ 143তম অলিম্পিয়াডে 73 বছর বয়সে উক্ত গাধাটিকে ডুমুর গাছ থেকে ডুমুর ফল খেতে দেখে তাকে হাসিতে পায়। বেদম হেসে কেলিয়ে যেতে যেতে তিনি বলেন, নাও গিভ দ্য ডাঙ্কি আ ড্রিঙ্ক অফ পিওর ওয়াইন টু ওয়াশ ডাউন দ্য ফিগস। এবং তারপরেই তার পটল ওঠে। মানে গাধাটার নয়, ওর, ক্রাইসিপ্পাসের। অন্তত তখনকার এক গ্রিক বায়োগ্রাফার তার বইতে সেই কথাই বলেছেন। দেখুন, মানে তিনি ঢপ দিয়ে থাকলে অন্য কথা। অবশ্য তিনি সম্ভবত ঢপ দেননি। গাধায় ডুমুর খাচ্ছে এরকম মানে অসাধারণ দৃশ্য দেখলে হাসি পাবে নাই বা কেন? আমাদের ভিডিও যারা রেগুলারলি দেখেন তারা নিশ্চয়ই এতক্ষণে 4টে ভারী ভারী কথা, ঘণ্টাখানেক কোটেশন এক্সপেক্ট করছিলেন, এবং তাদের এক্সপেকটেশন ভুল নয়। ক্রাইসিপ্পাসের এই শেষ হাসির একটা সামাজিক কনটেক্সট ছিল। দেখুন, হিউমার জিনিসটার রকম ফের নিয়ে প্রচুর থিওরি রয়েছে। তার মধ্যে দুটো এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট। এক, সুপেরিয়রিটি, মানে হাসির পাত্রকে ইনফেরিয়ার মনে করে যদি কারোর হাসির উদ্রেক হয়। আর দুই, ইনকনগ্রুয়েটি, মানে আপাত অবাস্তব কোনো ঘটনা যেটা কিনা এতই অদ্ভুত মানে আমাদের মেন্টাল এক্সপেকটেশনের সাথে ঠিক খাপ খাচ্ছে না, মানে সেই ক্ষেত্রে যে হাসিটা পাবে সেইটা। এখন আপনার মনে হতেই পারে গাধায় ডুমুর খাচ্ছে, তারপর না হয় একটু ওয়াইনও খেলো, তাতে কি বা এলো গেল, এইটা ভেবে এত হাসির আছেটাই বা কি? আসলে এই ফিগ বস্তুটির বেশ একটা গুরুত্ব তো ছিলই প্রাচীন গ্রিক মিথোলজির কল্যাণে। ওয়াইন সহযোগে ডুমুরের বিভিন্ন প্রিপারেশন, খাওয়ার চলও ছিল বলেই শোনা যায়। আর পিওর মানে জল না মেশানো ওয়াইন, অদ্ভুতভাবেই সেটাকে কিন্তু প্রাচীন গ্রিকরা খুব একটা ভালো চোখে দেখতেন না। এই যেমন বিখ্যাত গ্রিক নাট্যকার মেনান্ডার, তার লেখা একটি বিখ্যাত কমেডি নাটকে আনমিক্সড ওয়াইনকে রেকলেসনেসের সাথে রিলেট করা হয়েছে একাধিকবার। ফলে প্রাচীন গ্রিসে গাধার ডুমুর বা ওয়াইন খাওয়ার ব্যাপারটা ভেবে ক্রাইসিপ্পাসের এই যে হাসি, এটা হিউমারের ঠিক কোন থিওরিটার প্রতিফলন, সুপেরিয়রিটি নাকি ইনকনগ্রুইটি, সেটা আপনারাই ডিসাইড করুন। মোটের ওপর ব্যাপারটা ইন্টারেস্টিং। অবশ্য ক্রাইসিপ্পাস একা নন, ইতিহাসে এমন উদাহরণ ভুরি ভুরি। বিখ্যাত ইটালিয়ান লেখক, নাট্যবিদ, কবি এবং ব্ল্যাকমেইলার পিয়েত্রো আরেতিনো, লোকে বলে ইনিও নাকি কি এক অবসিন জোক শুনে হাসতে গিয়ে চেয়ার উল্টে পটল তোলেন। আবার 1649 সাল থেকে 1660 সাল অবধি ইংল্যান্ডের কমনওয়েলথ চালাচ্ছিলেন অলিভার ক্রমওয়েল এবং তারপর তাঁর পুত্র। 1660 সালে অবশ্য তাদের উচ্ছেদ করে গদিতে বসলেন দ্বিতীয় চার্লস। বুঝতেই পারছেন সে যুগের নিরিখে একটা অত্যন্ত পলিটিক্যালি চার্জড ব্যাপার। এই খবরে কেউ কেউ আনন্দ পেল, আবার কারোর কারোর গোঁসা হলো। কিন্তু এই ভদ্রলোকের পেল বেদম হাসি, মানে এমন হাসি পেল যে আর কোনোদিন তাঁর হাসাই হলো না এরপর। কারণ সম্ভবত ইনিও সেই ডেথ ফ্রম লাফটারের শিকার। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই শেষ দুটো ঘটনার সরাসরি হিস্টোরিক্যাল এভিডেন্স পাওয়া কিন্তু মুশকিল। মানে এরা যে মারা গেছেন সেই নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু এরা হাসতে হাসতেই অক্কা পেয়েছিলেন নাকি পরবর্তীকালে তাদের সম্পর্কে এই ধরনের মুখরোচক গল্প ছড়ানো হয়েছিল, মানে যাকে বলে এক মানে বৃহত্তর ঐতিহাসিক খিল্লি, সেটা অবশ্য জানা নেই। এতক্ষণ দাঁত খেলিয়ে যে ঘটনাগুলোর উল্লেখ করলাম, এইগুলো স্রেফ ঐতিহাসিক অ্যানেকডোট। তবে ব্যাপারটা সব ক্ষেত্রে মজার নয়। ডকুমেন্টেড মেডিকেল হিস্ট্রি কিন্তু বলছে রেয়ার হলেও বেশ কয়েক ধরনের নিউরোডিজেনারেটিভ রোগের ক্ষেত্রে আচমকা মাত্রাধিক হাসি, কান্না এই ধরনের উপসর্গ দেখা যায়। ফলে আদিকালে কোন ইউরোপীয় দার্শনিক হাসতে হাসতে টেসে গিয়েছিলেন বা যাননি, তার সঙ্গে কিন্তু বাস্তবের এই ঘটনাগুলো গুলিয়ে ফেললে চলবে না।
বুঝতেই পারছেন এই ধরনের নিউরো ডিজেনারেটিভ কন্ডিশনসের ক্ষেত্রে বেশ কিছু সোশিও ইকোনমিক ফ্যাক্টর থাকে। এই ভিডিওটা বানানোর সময় বিখ্যাত ব্রিটিশ কমেডি গ্রুপ মন্টি পাইথনের একটা অতি বিখ্যাত এপিসোডের কথা মনে পড়ে যাচ্ছিল, দ্য ফানিয়েস্ট জোক ইন দ্য ওয়ার্ল্ড। গপ্পটা মোটের ওপর হচ্ছে মূল চরিত্র আর্নেস্ট স্ক্রিবলার নামের এক লেখক, তিনি এমন এক কালান্তক জোক লিখে ফেলেন যে সেটা পড়ে হাসতে হাসতে নিজেই পটল তোলেন। তারপর নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে তার লেখা সেই জোক যারাই পড়েন তারাই মরেন। গল্পের শেষে দেখা যায় তার এই লিথেল জোক দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ব্যবহৃত হয় অস্ত্র হিসেবে। আজকালকার খবর টবরের যে অবস্থা, কোনদিন দেখবো হয়তো এই কমেডি গল্পটাকেই কেউ একটা ইতিহাস বলে চালিয়ে দিচ্ছে। হতেই পারে, আশ্চর্য হওয়ার কি আছে। যাকে যেটা গোড়াতেই বললাম, হিউমারের একটা আর্থসামাজিক এবং দার্শনিক কনটেক্সট আছে। এবার সেইটাকে বিশ্লেষণ করার ফ্রেমওয়ার্ক কি হবে, মার্কসিজম না গ্রাউচো মার্কসিজম, সেটা নিয়ে পরে কখনো আলোচনা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে একবার প্রেস করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন। যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। অন্যান্য ভিডিওগুলো সময় পেলে অবশ্যই দেখবেন। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।